রে বাপু, কত দেরি করিস তোরা? বুবলাই বাবিল কত সাজিস, গাড়িতে এসে দাঁড়িয়ে আছে। আমার নতুন একখানা গাড়ি ভাড়া করেছে। ওই তো বৌমা, শোন বৌমা, তোমার বাবার বাড়ি থেকে কে কে আসছে? আপনারা তো সবাইকে নিমন্ত্রণ করেছেন, আমি আর ফোন করে করে জিজ্ঞেস করিনি যে কে আসছে। না না, তাই শুধুছি, তোমার মা তো একদম দেরি করে শেষে আসেন না। তোমার বাবা মানুষ সময় মতো আসার চেষ্টা করেন, কিন্তু পারেন না তো তোমার মার জন্যে। তা আপনি কি করে জানলেন যে আমার মার জন্য বাবা পারে না আসতে? আপনি কি আমাদের বাড়ি গিয়ে দেখেছেন? যাকে মা, ওসব কথা বাদ দিন, আপনি এটা দিয়ে আশীর্বাদ করছেন, একবার দেখে নিন তো। এবার এটাকে নিজের কাছে রেখে দিন, ব্যাগে ঢুকিয়ে রাখুন। আমার কাছে? ও বাবা, যদি হারে যায়? না, ওরা তোমার কাছে থাক, তোমার কাছে থাক না বৌমা। মা, রাখতে তো আমি পারি, কিন্তু আপনার ব্যাগে রেখে দিন, সুবিধা হবে। আর আমরা তো গাড়িতেই যাচ্ছি। এই দেখো, ও কুচি কুচি, এই দেখ, বলছি এটা আমার ব্যাগে রাখতে। কি করে বল দেখিনি? কি আবার করবে? এত বড় একটা ব্যাগ নিয়েছে, এটার মধ্যে করে নিয়ে যাবে। হাতে নেবনি, ব্যাগ নেবনি? হ্যাঁ নেবনি বাবা, যাচ্ছি। নিরামিষ কি ছোঁয়া ছানি কি আছে বলে ওই জন্য তো খাবার গুছিয়ে দিয়েছে, দুধ খই কলা সব বৌমা গুছিয়ে দিয়েছে। আমি তো সেই জন্য বৌমাকে বলছিলুম, বৌমা ছোঁয়া ছানির মধ্যে মোটে খেতে যেও নি, ও বলে খাবোই নে, ও নাকি বাড়িতে এসে একেবারে খাবে। আমি বাবা অতক্ষণ না খেয়ে থাকতে পারিনি, আমার গ্যাস অম্বল কি কি সব হয়ে যায় বাবা, সেই জন্য তো আমার খেতে হয়। ও অল্প করে তো গুছিয়ে দিয়েছে আমাকে। আশ্চর্য আশ্চর্য ব্যাপার ঠাম্মি। আচ্ছা, ওরা তো সবাই আমাদের কাছে নেমন্তন্ন করেছে, ওরা জানে তোমরা নিরামিষ খাও, সেই অনুযায়ী নিশ্চয়ই রান্নাও করবে, তাও তুমি মাকে খেতে বারণ করছো আজকে? এই, কোথায় বারণ করেছি? তোমাকে বারণ করেছি? তোমাকে বলেছি না আমি গুছিয়ে নিয়ে যেতে, খাবার গুছিয়ে নিয়েছে, বলিস কি না? আচ্ছা ঠাম্মি, মা যদি ওখানে গিয়ে নিরামিষ খাবার খায় তাহলে কি মহাভারত অশুদ্ধ হবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। কি গো, তোমরা এখনো রেডি হওনি? দেখ না, এই সবাই বাড়ির সবাই মাতবর হয়ে গেছে, জানিস তো। শুনুন মা, আমি তো বলেইছি যে আমি ওখানে গিয়ে কিছু খাবো না, আমি বাড়ি ফিরে এসে খাবো। বেঁচে থাকতে গেলে তো খেতেই হবে, আমি তো আর বলতে পারবো না যে সারাটা জীবন আমি না খেয়ে কাটিয়ে দেব। যদি না খেয়ে বেঁচে থাকা যেত তাহলে আমি তাই করতাম। ও মা, এমন ধারা আমার সঙ্গে রাগ করে কত বলছো কেন? কি বলেছি আমি? আচ্ছা মা, তুমি কি কিছুই বোঝো না? তুমি সব সময় বৌদি ভাইকে টানো কেন তোমার দলে? তোমার বয়স আর বৌদি ভাইয়ের বয়স কি এক? আশ্চর্য। আচ্ছা, তুমি যে নিয়মের মধ্যে থাকতে ভালোবাসো, সেই নিয়মের মধ্যে বৌদি ভাই তো থাকতে ভালো নাও বাসতে পারে। শোন কুচি, তোর জীবন তো ছাড়ে খাড়ে গেছি, তোর স্বামী তো তোকে দেখতে আসে না কো, হ্যাঁ, ছেলেকেও দেখতে দেয় না কো, ছেলেও হয়েছে সেরকম লায়ক, তোর সঙ্গে মোটে দেখা করে না কো, তোর তো জীবনে কিচ্ছু নেই। আর ছোটবেলা থেকে যদি মায়ের কথা শুনতিস তাহলে তোর জীবনের এরকম ছাড়ে খাড়ে হয়ে যেত নিকো। হ্যাঁ, তুই এখন আমার বৌমাকে উস্কোতে আসিস নে, বুঝলি? কি কি বললে মা? কি আমি তোমার বৌমাকে উস্কাচ্ছি না? কি কি আরে কি হচ্ছে এটা কি বলো তো? বেরোনোর সময় তো ঝামেলা কেন করছো তোমরা? কি হয়েছে বলবে কেউ আমাকে? মা, আমি কোনো বাচ্চা মেয়ে নই। এই যে আপনি বলছেন না আমাকে উস্কে কেউ কিছু করাবে, সেটা কিন্তু কেউ করাতে পারবে না। এই যে আপনি আমাকে বলেন এটা করো না সেটা করো, এগুলো আমি কেন মানি জানেন? তার কারণ আমি আপনাকে সম্মান করি। আর আপনি শুধু শুধু দিদিভাইকে বকছেন। দিদিভাই মন থেকে খুব ভালো করে জানেন যে আমার আর কোনো খাবার দাবারের প্রতি কোনো লোভ নেই। বরং জানেন তো মা, এই সমস্ত অনুষ্ঠান বাড়ি এলেই আমার খুব বিরক্ত লাগে। কেন বিরক্ত লাগে জানেন? কারণ প্রত্যেকবার আমার মনে হয় যে আবার আপনাকে কষ্ট করে মনে করাতে হবে এটা খেও না ওটা করো না। আর প্রত্যেকবার আমার নিজেকে লোভী মনে হবে যে বারবার আপনাকে আমায় মনে করিয়ে দিতে হয় যে এটা খাওয়া যাবে না, এটা করা যাবে না। এত উপোস কাপাস করিয়েছেন আপনি আমাকে দিয়ে যে আমার আর খেতেই ইচ্ছে করে না। আমার অভ্যেস হয়ে গেছে, এই না খাওয়াটা না আমার রক্তের মধ্যে মিশে গেছে। বরং কিছু খেতে গেলেই আমার অস্বস্তি হয়। বারবার শুধু মনে হয় কে জানে আবার কি খেয়ে ফেলবো, কি করে ফেলবো। আমার জন্য আপনার সংসারটাই একেবারে ছাড়ে খাড়ে চলে যাবে। এত বছরে আমি বুঝে গেছি মা যে আমাকে কি করতে হবে আর কি করতে হবে না। আমি কোনো কথাই বলবো নি। চল, তুমি তো ভালো চাই বলে আমি কথাগুলো বলি, আমি কোনো কথাই বলবো নি। হ্যাঁ তাই তো, কিন্তু মা
তোমার ভালো চাওয়ার সঙ্গে অন্য কারোর ভালো চাওয়া যে নাও মিলতে পারে সেটাই শুধু তুমি বুঝতে পারলে না। আমাকে ছটছট করে এতগুলো কথা শুনিয়ে দিলে মা। হ্যাঁ, তোমার কথা শুনিনি বলে আমার জীবন ছাড়ে খাড়ে গেছে। তোমার কথা শুনিনি বলে আমার স্বামী আমার সঙ্গে সম্পর্ক রাখলো না। তোমার কথা শুনিনি বলে আমার সন্তান, আমার ছেলে আমার সঙ্গে সম্পর্ক রাখলো না। অদ্ভুত কথাবার্তা তোমার মা। বলো না, বলো 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 বলো, কোন কথাটা শুনিনি তোমার? বলো না। তোমার জামাইয়ের সঙ্গে আমার দেখাশোনা করে বিয়ে, হ্যাঁ তুমি আপত্তি করেছিলে, এইটুকুই তো মা। বলো না, এইটুকুই তো। এটার জন্য আমার জীবনে পর পর এত দুর্যোগ ঘটে গেল। আচ্ছা পিসিমণি, আমরা কিন্তু একটা জায়গায় যাচ্ছি, প্লিজ। হ্যাঁ, সেটা তোর ঠাম্মিকে বল। ঠাম্মিকে বল, তোর ঠাম্মিকে বল। অনেক তো হয়েছে বুবলাই, অনেক হয়েছে। আমাদেরও বয়স হচ্ছে, তোমরা সব বড় হয়ে গেছো। সব সময় তোমার ঠাম্মি যদি এইভাবে মনে আঘাত দিয়ে কথা বলে নাই, বলিতে থাকতে ইচ্ছে করে না। এ বাড়ি ছাড়া তোমার কোথায় গতি আছে মা? থাকতে ইচ্ছে করে না যে বলছো? কোথায় যাবে তুমি একা মেয়ে? শোনো মা, একা একটা মেয়ের না আজকের দিনে দাঁড়িয়ে থাকার জায়গার অভাব হয় না। আমি চাইলে হস্টেলে কি থাকতেই পারতাম, শুধু তোমাদের মুখ ডোবাবো না বলে আমি এই বাড়িতে এসে রয়েছি। ও দিদি ভাই, বলছি যাওয়ার সময় এত মন খারাপ করো না। আচ্ছা, মার কথা তো ধরতে আছে নাকি? মার কথা যদি অত ধরতেই হতো তাহলে বুঝতে পারছো আমি এতক্ষণে। হ্যাঁ, এখন আমি হয়ে গেছি চোখের বিষ, চোখের বালি। বয়স হচ্ছে তো, তাই আমাকে বাতিল করা হচ্ছে। বাতিল বাতিল বাতিল। যা যা যা, তোরা যা, তোরা যে আনন্দ করগে, আমার যাওয়ার কোনো দরকার নেই গো। আচ্ছা ঠাম্মি, একটা কাজ করি আমি, বরং আমি ফোন করে বলে দিই আজকে আশীর্বাদটা হচ্ছে না, কেমন? কেন রে, আমার জন্য কিছু আটকে থাকবে নাকি? কোথাও কারোর জন্য কিছু আটকে থাকে নাকি এই দুনিয়ায়? যা যা, তোরা আনন্দ করগে, যা। মাসি, মাসি অনেকক্ষণ থেকে তোমার কথা শুনছি। সত্যি যদি তাই হয় তাহলে সবার আগে তো আমার না যাওয়ার কথা ছিল। তাহলে তো আমার যাওয়াটা একেবারে উচিত হচ্ছে না, আমি ড্রপ করে দিতাম। তোমরা জোর করলে বলে আমি যাচ্ছি। আচ্ছা নতুন কাকু, তুমি না গেলে তো আশীর্বাদটাই হবে না, মানে আশীর্বাদের অনুষ্ঠানটাই হতো না, তাই না? দেখো, ওরা চায় না তুমি যাও, কিন্তু আমরা তো চাই তুমি যাও। আশীর্বাদটা আমাদের বাড়ি থেকে করতে যাচ্ছে ওদের বাড়িতে। ওরা কি চাইছে না চাইছে সেটা আমাদের তো দেখার দরকার নেই। বুবলাই, ভুলে যাচ্ছিস কেন? বাড়িটা ওদের। ওদের বাড়িতে ওরা কাকে অ্যাকসেপ্ট করবে, কে যাবে না যাবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওদের আছে। ভুলে যাইনি নতুন কাকু, কথাটা মনে রেখেই বলছি। জানি ওটা ওদের বাড়ি, কিন্তু তুমি ওদের বাড়িতে খেতে পড়তে যাচ্ছ না, যাচ্ছ দাদা ভাইয়ের বউকে আশীর্বাদ করতে। আর তুমি যদি দাদা ভাইয়ের বউকে আশীর্বাদ না করতে পারো তাহলে আমার মনে হয় এই আশীর্বাদের অনুষ্ঠানটাই বাতিল করে দেওয়া উচিত, করাই উচিত নয়। কারণ আমাদের বাড়ির সব লোকের আশীর্বাদের যা দাম, তোমার একার আশীর্বাদের দাম ততটাই। আমরা আমাদের ছোটবেলা ভুলে যাইনি, আমরা আমাদের কলেজ বেলা ভুলে যাইনি, আমরা আমাদের বড় হয়ে ওটা ভুলে যাইনি। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে তুমি ছিলে আমাদের পাশে। তুমি না থাকলে তো আজকে এই আশীর্বাদের দিনটাই আমরা দেখতে পেতাম না। হয়তো খেয়ে পড়ে বেঁচে থাকতাম, কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারতাম না। আজকে যে আমাদের জমিটা শক্ত হয়েছে সেটা তোমার জন্য, ভুলে যায়নি নতুন কাকু। তাই আমার মনে হয় নতুন কাকু যদি দাদাভাইয়ের বউকে আশীর্বাদটা করতে না পারে তাহলে ওরা যাই ভাবুক, আশীর্বাদে অনুষ্ঠানটা বাতিল করে দেওয়া উচিত। আমার কথা এখন কারো ভালো লাগে না, সকলে গায়ে ফসকা পড়ে। তুমি তো সেরকমই কথা বলো মা। সকাল থেকে তুমি শুরু করেছো বৌদি ভাইয়ের খাবার নিয়ে। মানুষটা কতটুকু খায়? তোমার ভয় তো বেচারি খেতেই পারে না। সারাক্ষণ তোমার একটা সেন দৃষ্টি থাকে বৌদি ভাইয়ের খাবার ওপরে, পড়ার ওপরে। একটা দিন সাদার বাইরে একটা শাড়ি পরলে তুমি একেবারে খড়খড় খড়খড় করে ওঠো। কেন বলো তো মা? বৌদি ভাই মানুষ নয় নাকি? তুই কি বলতে চাইছিস বলতো, কি বলতে চাইছিস? তুই কি অনাথ সৃষ্টি বাঁধাবি আমার সংসার? চিরসখা হে